আমি আপনাদের আজকে দেখাবো যে কিভাবে আপনারা শোরুম ফাইল সাজাবেন যারা দালাল ছাড়া রেজিস্ট্রেশন করবেন। এই যে প্রথমে যে পেপারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিআরটি এর বিএসপি অ্যাকাউন্টে পূরণ করার সময় ফর্ম। এটি হচ্ছে দ্বিতীয় পেজটা, এখানে ডিলারের সিল সিগনেচার থাকে আর মালিকের দুইটা সিগনেচার থাকে। তারপরে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই যে এটা, এখানে 3 কপি স্টাম্প সাইজের ছবি স্টাম্প প্রিন্ট করে, আর এখানে 4টা মালিকের সিগনেচার লাগে। তারপরে আমরা পরবর্তী পেজে ব্যাংক ড্রাফটের কাগজ, যেটা বিআরটিএ কপি, মানে আপনারা যদি হাফ টাকার করেন তো হাফ টাকার, আবার ফুল টাকার করলে ফুল টাকার। আর এই যে সাইডের ফুটো অংশ যেটা আছে এটা আপনাদের বাদ দিতে হবে কেটে, তাহলে সবচেয়ে ভালো হবে। আর এই যে পরে দিয়েছি আমার এনআইডি কার্ডের ফটোকপি, এই এনআইডি কার্ডের ফটোকপি A4 সাইজের লাগবে। এরপরে আমরা দেব ড্রাইভিং লাইসেন্সের A4 সাইজের ফটোকপি। তারপরে দেবো আমরা পল্লী বিদ্যুতের মেন কপি অথবা ফটোকপি, সাইডের এই যে ফুটো অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে আমরা দেব সেলস ইনভয়েস, মানে এটা শোরুমে 3টা কাগজ দেয়, তো এখানে আপনার কত টাকা গাড়ি কিনেছে এটা লেখা থাকে। এর পরবর্তী পৃষ্ঠায় দেব আমরা যে গাড়ির চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর সম্বলিত একটি পৃষ্ঠা থাকে, আরপিএম থাকে, মানে সব ডিটেলস থাকে। আর এটা যে থাকে যে আপনার শোরুম পেপারের সাথে যে বিআরটিএ যাতে গাড়িটা রেজিস্ট্রেশন হয় এই কোনো আবেদন সংক্রান্ত একটি পত্র লেখা থাকে, এটা শোরুমেই দেবে। আর এই যেটি কর চালান দেখতে আছে নীল কালারের, এটি করের কাগজ, মানে গাড়ির যে ট্যাক্স ভ্যাট দেয় এটা আর কি। আর এটি হচ্ছে চালান ফর্ম, তারপর আমরা দেবো চালান ফর্ম। এই চালান ফর্মে আপনার ইঞ্জিন চ্যাসিস নম্বর থাকে। তারপরে দেবো আমরা গেট পাস্ট, গেট পাসে খুবই গুরুত্বপূর্ণ, এখানে চ্যাসিস ইঞ্জিন নম্বর থাকে। তারপরে ভর্তি যেগুলো কাগজ আছে এগুলো আমরা এলোমেলো করব না, যেভাবে শোরুম থেকে সাজিয়ে দিবে ওই কাগজ, বাকি কাগজটুক শেষের অংশে যুক্ত করব। আর গাড়ি যদি নিজ জেলায় কিনা না হয়, মানে আপনি যে জেলায় রেজিস্ট্রেশন করেন, অনেক সময় অঙ্গীকারনামা চাই বিআরটি অফিসে, যদি নিজে নিজে করতে যান, দালাল দিয়ে করলে হয়তো চাই না। তো এই অঙ্গীকারনামা আপনাকে 300 টাকার স্টাম্পে লিখতে হবে, যেখানে আপনার চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর উল্লেখ করে আপনাকে মর্মে একটা পত্র লিখতে হবে, যাতে এই গাড়ির যদি কোনো কেস বা দুর্ঘটনা বা মামলা থাকে তাহলে বিআরটিএ কর্তৃপক্ষ দায়ী না। এই যে দেখতে পাচ্ছেন এখানে চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর উল্লেখ করা আছে, দিয়ে একটি অঙ্গীকারনামা লেখা নেয়। এটা হলো যে উকিলকে দিয়ে কোর্টে আপনার এটা সত্যায়িত করে নিতে হয়। তো এই অঙ্গীকারনামাটা বিআরটিএর ফাইলে সবশেষে যুক্ত করে দিতে হয়। তো আসলে এইভাবে ফাইলটি যদি সাজান আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি এসেছি যে ফাইলটি জমা দেবো, বিআরটি অফিসে আছি।